আমার ঘুড়িটা আজকেও কেটে গেছে, আমি আজকেও হেরে গেছি। ওই যে আমার ঘুড়ি কেটে চলে যাচ্ছে, এটা কালকে এই পাওয়া ঘুড়িটা। ঠিক আছে, লাইফে এটাই হয়। আর আমার হাতে এখন ইয়ে আছে, গোটাতে হবে এটাকে এখন। তো এটাকে এখন গোটাতে হবে। আকাশে ঘুড়ি উঠছে, আমার আর ঘুড়ি আজকে আমি আনিনি, তো ওটাই আর কি, আমি ঘুড়ি আজকে আমি আনিনি। তো যেভাবেই হোক এটা এখন গোটাতে হবে, তো গোটাতে হবে। তো একটা দারুণ বিষয় হচ্ছে এটা, এই ফোনটাকে স্ট্যান্ড করবো কিসে, দেখো এখানে কতটা গেছে, এটাকে স্ট্যান্ড করবো কিসে, স্ট্যান্ড করার জন্য। আর এই ছেলেগুলো ভালো ঘুড়ি ওড়ায়, কারণ সারা বছরই ঘুড়ি ওড়ায় বলে ভালো ঘুড়ি ওড়াতে পারছে। ঠিক আছে, হয়তো সেখানেও আমাকে ওরা চেনে, আর এখান থেকে এইটাকে বার করতে হবে, তবেই আমি আমার, আর এটা আমারই ব্যাগ, একটা সময় খেলতাম ভেঙে গেছে। তো এটাকে এবার আমাকে এখানে দাঁড় করাতে হবে, করিয়ে এই স্ট্যান্ড করতে হবে। এখানে স্ট্যান্ড হলে ভালো হচ্ছে না, তাই এখানে স্ট্যান্ড করাতে হবে। রিলটা ছোট হয়ে গেছে, আর সুতো সব শেষ হয়ে গেছে। অনেক সুতো চলে গেছে, অনেক সুতো আমার চলে গেছে। এবার যখন কি বলে না যে ঘুড়ি ওড়ালে টাকা নষ্ট, টাকা নষ্ট, যারা কথা বলে তো কিছু খাওয়া দাওয়া, এই জামা কাপড় কেনা, এটা টাকা নষ্ট হয় না? টাকাটা কী বলে নষ্ট কিছু জানো, তোমার ভালো লাগা জিনিসে তুমি যদি টাকা ঢালতে পারো, তোমার ভালো লাগা জিনিস যদি টাকা ঢালতে পারো, এর থেকে মজার কিছু হয় না। ও আমার এই লাল সুতোটাই কেটেছে, আমার কালো সুতো কাটেনি, আমার এই লাল সুতোটাই কেটেছে, কালো সুতো কাটেনি। তো ওটাই আর কি, যে তোমার ব্যাপারটা হচ্ছে এইটা, যে তুমি বিশ্বাস করো যেটা তুমি করবে না, তুমি সেটাতেই, তুমি যেটা তুমি করবে তুমি সেটাতেই হেরে যাবে প্রথম প্রথম, কারণ তোমাকে এটা শিখতে হবে, শিখতে গেলে হারতে হবে। যে যতই বলুক যে ওই পড়াশোনা করে, পড়াশোনা জেনে তারপরে পরীক্ষা হলে গিয়ে লেখাপড়া, হ্যাঁ তো পাস তুমি করবে, এটা নিশ্চয়ই করবে, তুমি পড়াশোনা করে গিয়েও তুমি ওটা শিখছো, বারবার তোমাকে ট্রাই করতে হচ্ছে, বারবার। হয়তো তুমি ওখানে ফেল করছো না, পাস করে যাচ্ছ, কেন বারবার প্র্যাকটিস করছো, ওই প্র্যাকটিস করতে গিয়ে ওখানে ভুল হচ্ছে। তো তোমাকে আসল জায়গা, তোমায় গিয়ে ভালো পারফরমেন্স করতে হবে, কিন্তু সেই জায়গাটা তোমায় কেউ পাইয়ে দিচ্ছে, যেটা পাওয়ার দিকে তোমার টাকা দিতে হচ্ছে, গিভ অ্যান্ড টেক, যদি তোমায় কিছু দেয় তবেই তুমি করবে, তাই না? বা তুমি কাউকে দেবে তবেই সে তোমায় দেবে, ব্যাপারটা হচ্ছে ওটাই আর কি। যে দেখো এখানে আমার ঘুড়িটা হয়তো কেটে গেছে, কিন্তু আমি ঘুড়ি ওড়াতে তো শিখে গেছি, মানে মোটামুটি তো শিখেছি। এবার এখানে দেখো, এখানে একটা ঘুড়ি আসে ডান দিক দিয়ে, এর সঙ্গে প্যাচ খেলবে হয়তো, দিয়ে ওইদিকে একটা ঘুড়ি উঠছে। ঠিক আছে, গ্রীষ্মকালীন দিন পুরো আকাশ ভর্তি থাকে ঘুড়িতে, এটা একটা বড় বিষয়। তো ওটাই আর কি, যে তুমি কি দেবে তবে তুমি পাবে। এই ঘুড়ি ওড়াতে গিয়ে, ঘুড়ি ওড়াতে ভালো লাগবে, যেটা তোমার দেখো টাকা নষ্ট কিছুতেই হয় না। তুমি যদি কোনো জিনিসকে ভালোবেসে টাকা ইনভেস্ট করো বা ভালো লাগে তোমার, একটা খারাপ জিনিস না, ভালো জিনিস, ঠিক কারোর কোনো ক্ষতি হবে না, তোমারও ক্ষতি হবে না, কিন্তু জিনিসটা ভালো, কিন্তু মনেটা আনন্দ, মনেটা খুশি, তো ওই জন্য তুমি তোমার টাকা দিতেই পারো। টাকা হচ্ছে এমন একটা জিনিস, ইচ অ্যান্ড এভরিথিংয়ে চলে, টাকা তুমি যেখানে লাগাবে সেখানেই চলবে। ওরম ব্যাপার নেই যে তুমি টাকা দেবে তারপরে সেটা চলবে না, হবে না। টাকা তুমি যেখানে দেবে সেটা চলবেই চলবে, সেটা খারাপ হোক ভালো, টাকা সব জায়গায় চলে, উপরে চলে কিনা জানি না, নিচে তো তোমার চলে। টাকা ছাড়া তোমাকে ওষুধও পাবে না, আর মরার জন্য তোমাকে সেই টাকাই লাগবে। তুমি মরে গেলে তোমাকে রাস্তায় ফেলে রেখে দেবে,
তোমার শরীরটা নিজেকে খুব পোড়াবে না। আর তখনই পড়াবে যখন তোমাকে ওই জায়গাটা বুক করে যখন টাকা লাগবে, যখন তুমি পড়াবে সেই জায়গাটা বুক করে যখন টাকা লাগবে, সেই টাকাটা যখনই তুমি দেবে তখনই তোমার পড়াবে। নাহলে তোমাকে টাকা পয়সা তোমার থাকবে না, তুমি গরিব দিন মাটিতে পড়ে থাকবে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ইচ অ্যান্ড এভরিথিংয়ে না টাকার প্রয়োজন। মানুষ বাঁচতে গেলে, মানুষ মরতে গেলে, আর জীবিত থাকতে গেলে টাকা ভাই লাগেই। টাকার খুব দাম, টাকা যেখানে দাম সেখানে। একটা জিনিস আমি দেখছিলাম, জিতের একটা সিনেমা, জিতের একটা সিনেমা দেখছিলাম, অনেক আগে দেখেছি তো, টাকা চিন্তামণি। টাকায় জ্ঞান, টাকায় ধ্যান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন মণিহারা ফণি। ঠিক আছে, মনে পড়ে গেছে, আর দেখাতে হবে না। টাকায় জ্ঞান, টাকায় ধ্যান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন মণিহারা ফণি। তো এটাই হচ্ছে ব্যাপার, টাকা জ্ঞান, টাকায় ধ্যান। কিন্তু কারো ক্ষতি করে না, সৎ পথে খেটে তুমি টাকা রোজগার করতেই পারো। দেখো পাখিগুলো কি সুন্দর উঠছে, এই পাখিগুলোকে এফোর্ট দিতে হচ্ছে। ও যদি এফোর্ট না দিত তাহলে ও কি উঠতে পারতো? তাই না, না? ওকেও তো দানাটাকে ঝাপটাতে হচ্ছে, তবেই ও উঠতে পারছে। তো ওটাই হচ্ছে ব্যাপার। আর তুমি যেটাই শুরুতে করতে যাবে, তোমাকে সেখানেই মানুষ কথা শোনাবে, কিছু বলবে, অপমান করবে। আমার যেরকম 5টা বছর লেগে গেছে, এটা হলে 6টা হবে, এই জানুয়ারি হলে 6 বছর হবে। তো আমি এত বছর ধরে ভিডিও বানাচ্ছি, কিন্তু কি ভিডিও বানাচ্ছি? ইচ অ্যান্ড এভরিথিং। আর 2 বছর হয়েছে আমি রোস্টিং ভিডিও করছি। আর এরকম করে তো আমি আগেও করতাম, কিন্তু এরকম করে না করতাম, কিন্তু হলে হলো, নাহলে না হলো। আর এখন চেষ্টা করছি যেন রেগুলার করতে পারি, কনসিস্টেন্সি, প্র্যাকটিস। প্র্যাকটিস ক্যান মেক আ পারফেক্ট, প্র্যাকটিস ক্যান মেক আ পারসন পারফেক্ট হিম অর হার লাইফ। এটা ইম্পর্ট্যান্ট। In our life, everything is complicated if you think. Or if you think, I can do, I will do, I will be the hero of my life. দেখবে প্রবলেম সলভ হয়ে গেছে। তুমি ইংলিশে কথা বলো, হিন্দিতে কথা বলো, তুমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলো, যেটা মন চায় তুমি সেই ভাষায় কথা বলো, কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে এইখানে ভয় পেয়ে যাওয়া। যে মানুষ ভয় পায় সে মানুষ কোনো কাজই করতে পারে না, সে যে কোনো কাজেই ভয় পায়। তো ভয় পেলে হবে না, তোমাকে আগে যেতে হবে। হয়তো তুমি এবারে প্রবলেম ফেস করবে, তুমি বারবার প্রবলেম ফেস করবে, কিন্তু আমার তো মনে হয় ভাই, মরতে তো আমাকে একবারই হয়, মানুষ একবারই মরে, ঠিক আছে? কিন্তু সৎ পথে সৎ থেকে মরে, তাহলে একটা নিজের প্রতি মরে যাওয়ার পর একটা গর্ব থাকে যে আমি সৎভাবে মরেছি। আর বারবার মরবো কেন? ভয় পাওয়া মানে তো মরে যাওয়া বারবার না। তুমি যেখানেই ভয় পাবে বারবার সেখানেই মরবে। তুমি মরে গেলে প্রবলেমটা তো সলভ, কিন্তু বারবার কেন মরবে? যখন একবারই মরবে তখন তুমি তোমার 100% দিয়ে মরবে। আর দেখলে তুমি তোমার 100% তুমি জিততে চাইলে, দেখলে তুমি মরলে না, তুমি জিতে গেলে। এটা একটা দারুণ বিষয় না? বেঁচে থেকেও একটা দারুণ অ্যাচিভমেন্ট। আর তুমি যে কর্মটা করবে না, তুমি যে কর্মটা করবে না, সেই কর্মটা তুমি পাবে। तुम्हारा लाइफ पे ना जो कुछ भी करना है लाइफ पे वो सब करो, तुमको वही करना है जो तुमको पसंद है। তো দেখো আমি 3টে ভাষা বললাম, একটা ইংলিশ, একটা হিন্দি, একটা বাংলা। আর ভাষা আমি জানি না। তো ইংলিশে আমি যখন কথা বলবো তখন যদি আমার কিছু ভুল হয়, যদি কেউ আমাকে অপমান করে, তার মানে এটা আমার অ্যাচিভমেন্ট। কীরকম? যে তুমি বলতে পেরেছো ইংলিশটা, ভয় পেয়ে যাওনি।
ভুলই বলো না তাহলেও হবে, হিন্দি ভুলই বলো না তাহলেও হবে। মানুষ তো অপমান করার জন্যই বসে থাকবে। আর একটা জিনিস কী বলো তো, একটা মানুষ তখনই সাকসেস হয় যখন তোমার পেছনে লোক লাগে। কারণ তুমি আগে আছো বলেই তোমার পেছনে লোক আছে, আর তারাই তোমাকে টেনে নিচের দিকে নামাচ্ছে। তো আমি এই ইউটিউব আমায় কেউ রেকমেন্ড করেনি। আমি ইউটিউব দেখতে 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 আর বন্ধুরা কেউ ইউটিউব করতো না, কেউ করেও না, আমাকে অপমান করতো, ছোটো করতো, কী আর ব্লগার 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 ব্লগার। আমি পরীক্ষা দিতে গেছি সেখানেও আর কি গাইস আমি হাগতে এসছি। আমি তখন বুঝলাম না যে কোনটা দেখাতে হবে কোনটা দেখাতে হবে, আমি সবই দেখাতাম গিয়ে তখন আর কি ইনসাল্ট হতাম। এখনও কি বুঝি আমি জানি না, তো চেষ্টা করি ভালো কিছু করার। তো আমি হাগতে এসছি, হ্যালো গাইস আমি ব্লগার বলছি, আমি খেতে বসছি, আমি পরীক্ষা দিতে এসছি, আমি মুততে যাচ্ছি, আমি হাঁকতে যাচ্ছি, আমি খালি যাচ্ছি। আগে কথা বলতে পারতাম না, আর এখন বলে বলে এখন আর কথা না বলে থাকতে পারি। যখন কেউ আমাকে অপমান করে না, তখন মনে হয় ঠিক আছে। আর যখন আমাকে লোকে খুব অপমান করে, তখন মনে হয় আমি কিছু ভুল করছি হয়তো। কিন্তু কার জীবনে, তার জীবনে মানে তার জীবনে কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা তার মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে। কারণ আমি কিছু হয়ে যাবো, সে সেটা সহ্য করতে পারবে না, তাই সে আমাকে নিচের দিকে টানছে। তো লাইফে যেটা ঠিক মনে হবে সেটাই করবে। তুমি তো বোকা নয় না যে তুমি ভুল কাজটি বারবার করবে। যখন নিজে বুঝতে পেরে যাবে তখন তার এই ভুল কাজটা বারবার করবে না। তুমি সেটা বারবার করো, তার মানে তুমি বোকা, তাই না? তুমি যেই কাজটা করবে সেটা যেন পারফেক্ট হয়, সেটা করার জন্য করে দেখতে হবে। কি বারবার একটা কথা বলো, প্রিপারেশান নিয়ে রাখবো, প্র্যাকটিস করে থাকবো, আমি আগে থেকে পড়াশোনা করে রাখবো। আরে সেটা করার জন্য তোমাকে জানতে হবে এ ব্যাপারে। তখন যখন তুমি পড়বে, জানবে, বুঝবে, তখনও তুমি তো সেই কাজটা ভুল করবে। একটা জিনিস তুমি ফট করে পড়ে তুমি মুখস্থ করে লিখে দিতে পারবে না, তোমাকে ওটা বুঝতে হবে, জানতে হবে, তারপরে তোমাকে ওটা ফিল করতে হবে। কারণ কোশ্চেন পেপারে তো একই জিনিস হয়তো উত্তর হতে পারে, কিন্তু কোশ্চেনটা তো আলাদা হতে পারে। যেমন ধরো তোমার বাবার নাম কি, এটা তুমি পড়ে গেছো কি আমার বাবার নাম, তোমার কোশ্চেন এসছে সূর্যের বাবার নাম কি, তোমারটা বদলে সূর্য দিয়েছে, কেলো করেছি, কী বলছি রে, আমি জানি না ভাই সূর্যটা কে, আমি চিনি না, তোমার করেছিলাম, এটা আবার কোন উত্তর? তোমার যেন মুখস্থ করে ছিল ওটা তুমি লিখতে পারো নি, কিন্তু তোমার জানা প্রশ্ন, তুমি জেনেও ভুল করেছো, এটাই হয়। তাই সবসময় সব কিছু বুঝতে হবে, বুঝতে গেলে তোমাকে এখানে হারতে হবে। আমি হারবো না, আমি সব জানতাম, কী করে? কোনো দিনই না। আমার তো মনে হয় সেটা, হয়তো আমি অত জানি না। দেখো আজকেও সেই সানসেট হবে, কি সুন্দর দৃশ্যটা লাগবে, খুব সুন্দর লাগে আমার এই ফ্ল্যাট থেকে দেখতে। তো লাইফে যে আজকে করোড়পতি, কাল সে ভিখারি, আর আজ যে ভিখারি কাল সে করোড়পতি, এটাই ফ্যাক্ট। আরে ভাই তোমাকে না ভগবান অনেকবার সুযোগ দেয়, তোমাকে হারিয়ে দেয়, মাটিতে মিশিয়ে দেয়, কারণ তোমাকে উঠে দাঁড়ানোর জন্য। উঠে দাঁড়াতে পারো তাই। তুমি মাটিতে এরকম তুমি মিশে গেছো, তুমি এই নিচ থেকে এতটা এসছো, এখান থেকে এতটা গেছো, আর ফটসে পড়ে গেছো, আর পড়ে গিয়েই তুমি এখান থেকে এখানেরটা ভুলে গেছো, উপর দিয়ে পড়ে গিয়ে এইখানেরটা তুমি দেখতে পাচ্ছ, তুমি ভাবছি এটাই তোমার শেষ মাটি। তুমি এখানে পড়ে গিয়ে আমার আর কিছু হবে না, আমি এখানে ছিলাম, এখান থেকে এখানে পড়ে গেছি, কিন্তু তুমি ভুলে যাচ্ছ এখান থেকে তুমি এখানে একটা সময় ছিলে। তার আগেও তুমি এই জায়গা থেকে তুমি এই নিচটায় ছিলে, এই নিচটা থেকেও তুমি এটাই ছিলে, তারপরে এটাই ছিলে, তারপরে একদম তুমি এই মাটিতে ছিলে, একদম রাস্তায় ছিলে। তো সেখান থেকে তুমি যখন উঠে এত অবধি আসতে পেরেছো, 6তলা বিল্ডিংয়ের উপরে আসতে পেরেছো, তাহলে তোমার মেহনত ছাড়া তুমি তো উপরে উঠতে পারো নি, তো মেহনত লেগেছে।
সে 6তলা বিল্ডিংয়ে হেঁটে ওঠা হোক অথবা রিয়েল লাইফে, ঠিক আছে? তো তোমাকে তো কষ্ট করতে হয়েছে, তোমাকে তো কষ্ট করতে হয়নি। এত সুন্দর ওয়েদার সবাই দেখতে পাচ্ছে, কিছুক্ষণ পরে এটাও থাকবে না। তার মানে কি ওয়েদারটা এরকম, নেচার নিজের মতো, তাই নিজের মতো হও, কাউকে দেখে কিছু হয়েও না। কাউকে দেখে যদি কিছু হতে চাও হতে পারবে, কিন্তু তাকে কপি করো না। আর তাকে কপি করলে তোমাকে বাড়িতে বসে কফি খেতে হবে, কপি করে কোনোদিন কিছু করতে হবে না, আমার মনে হয় তাই। আর ওই দূরে একটা মেঘ দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে আমার চোখে, দেখো দেখে মনে হচ্ছে আমার চোখে ওটা একটা এলিফ্যান্ট। তো এই এলিফ্যান্টটাকে আমার কোনো সময় মনে হচ্ছে গণেশ ঠাকুর, কারণ ওটা মনে হচ্ছে সুর, এই সামনের এই পোর্শনটা মনে হচ্ছে সুর, ঠিক আছে, গুটিয়ে রেখেছে। তো অনেক দিক থেকে অনেকে অনেক কিছু ভাববে এই হাতিটাকে। তো ব্যাপারটা হচ্ছে তোমার লুক, তুমি কীভাবে জিনিসটাকে দেখছো। এত সুন্দর ওয়েদার, এটাকে যদি আমি আর একটু ব্রাইট করি তাহলে দেখো কিছু দেখতেই পাবে না, কিছু দেখতেই হবে না, পুরো সাদা হয়ে আছে। আবার এটাকে যখন আমি ডাল করব আস্তে আস্তে, তখন কিছু দেখতে পাচ্ছ। আরও যখন ডাল করব তখন দেখবে এখন অন্ধকার হয়ে যাচ্ছে, একদম অন্ধকার হয়ে যাচ্ছে, একদম অন্ধকার হয়ে যাচ্ছে। মা পুরো অন্ধকার গেলে সূর্য ডুবে গেলে বাবা, আবার আস্তে 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 সূর্য উঠছে, সূর্য উঠছে, সূর্য উঠছে, সূর্য উঠছে, সূর্য উঠছে। কিন্তু এখানে সূর্য কিন্তু উপরে উঠলো না। এডিট করে লাইফ বদলানো যায় না, এডিট করে ভিডিও এডিট করা যায়। রিয়েল ফ্যাক্টটা, রিয়েলিটিটা, ট্রুথটা বদলানো যায় না এডিট করে, এআই করে সেটাকে ঢাকা যায়, তা আবার কিছুক্ষণের জন্য, আবার তো সকাল হয়ে যাবে, আবার ট্রুথটা বেরিয়ে আসবে। যে স্লোগান দেওয়ার সে স্লোগান দিচ্ছে, কেউ পার্টি পলিটিক্সের, আবার কেউ রাস্তায় জাস্টিস চাইছে, আবার কোনো জায়গায় বাড়ি তৈরি হচ্ছে সেখানে মেশিনের কাজ চলছে, আবার কোথাও কেউ বাড়িতে ঠোকাঠুকির কাজ করছে, কেউ ঘুড়ি ওড়াচ্ছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ হাওয়া খাচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে যেরকম লোকটা ঘুরে বেড়াচ্ছে। এটা আমার একটা দাদার আমার একটা বন্ধু মানে আমার এই বন্ধুটার মানে দাদা বলে ডাকি, দীপদা, তার বাবা, ওই আর কি। সবাই ঘুরে বেড়াচ্ছে, ঘুরিয়ে বেড়াচ্ছে, নেচারে উপভোগ করছে। একটা মানুষ যখন জন্মায় তখন সে তোকে জানে না, কিন্তু তাকে জানতে হয়, শিখতে হয়। ব্যাপারটা হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং না, তোমাকে আস্তে 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 নিজে থেকে শিখতে হবে। কেউ ফার্স্টে শিখিয়ে দিল, তারপরে তুমি ভুলে গেলে, মুখস্থ করলে হবে না, ফিল করতে হবে। তুমি কোনো জায়গায় হেরে গেলে, ভাবো কেউ 12 ফেল করলো, কেউ কলেজে সাপ্লি পেলো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কেউ পাস করে গেল, কেউ চাকরি পেল, চাকরিতে প্রথম 1 মাস করার পরে তার স্বভাবের জন্য তাকে বার করে দেওয়া হলো। এবার অন্য একটা যখন চাকরিতে গেল, সেখানেও আর কি অপমান করলো, বললো তোমাকে ওইখান থেকে বার করে দিয়েছিল কেন সেটা বলো। কারণ তারা জানে, তবু তোমায় জিজ্ঞেস করেছে, তুমি বলতে না বলতে তোমাকে ওইখান থেকে বার করে দিল, তুমি কোনো চাকরি পাচ্ছ না, কষ্ট হচ্ছে। তারপর হট করে একদিনকে তুমি মনে করলে আমার স্বভাবটা ভালো না, আমি হয়তো ভালো না, তখন তুমি ভাবলে বিজনেস করি। কিন্তু সেখানে গিয়েও তুমি ফল্ট, কারণ বিজনেস করতে গেলে টাকা লাগে। তখন তুমি কাজছিলে, তখন হয়তো তোর ঠাকুর মেনে কী হবে, ঠাকুর বলে কিছু হয় না। হট করে তো মনে হলো তুই কাঁদতে যে ঠাকুর আমায় বাঁচাও, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে বাঁচাও।
যে হ্যাঁ কিছু আমার বউ বাচ্চা নিয়ে মরবো আমি। তো তুমি যখন বউ বাচ্চা নিয়ে মরার ভাবনাটা ভাবছি তখন তো ভগবান তোমাকে আমি কী বলবো, তোমাকে আমি এক প্যাকেট মিষ্টি চড়াবো, লাড্ডু চড়াবো, তুমি একটু আমাকে উপকার করো। আমি তোমার জন্য দক্ষিণেশ্বরকে পুজো দিয়ে আসবো, আমি তোমার জন্য ঠাকুরের স্থানে যাব, আমি তোমার জন্য। দেখবে তোমার কাজটা সেখানেই সম্পূর্ণ হয়ে গেছে, কারণ তখন তুমি পজিটিভ ভাবতে শুরু করেছো। ভগবান হচ্ছে তোমার মধ্যেই থাকে, তোমারই একটি রূপ, সামনে দিয়ে ঘুরে বেড়াবে, তোমায় খুঁজে বেড়াবে, তুমি তাকে খুঁজেই পাবে না, কারণ তোমার মধ্যে তখন ক্যা বাত হ্যায় এরম চলবে। তো আলটিমেটলি বলতে গেলে আমার কমেডি ভাষায় ইয়ার্কি লয়, কারণ একটা মানুষ কি করতে পারে সেটা গড জানে, তাই সে দেখে। তো তারপরে যখন তুমি সাকসেসটা পেলে তখন তুমি আবার গডকে ভুলে গেলে। তাই আমরা সুখে গডকে ডাকি না, দুঃখে ডাকি। এ দেখো কি সুন্দর ঘুড়িটা কেটে চলে যাচ্ছে নিজের মতো। এরকম হয়েও না, হলে এরকম হয়, নিজের মতো ডুবতে পারবে, নিজের মতো উঠতে পারবে, কিন্তু আদৌ তুমি ডোবো না, তুমি ওঠো না, তুমি তোমার জায়গা ঠিক থাকো। সূর্যদেবের কথা বলছি, তোমার মতো ক্ষমতা সবার থাকে না। যাই হোক, তো ওটাই, লাইফটা নিজের মতো সাজিয়ে নাও, গডকে ডাকতে থাকো, সলভ এমনি হয়ে যাবে। তুমি তোমার লাইফে কিছু হতে পারো কি না পারো, মানুষের জীবনে ভগবান কী করে হবে? ভগবান হতে গেলে কারোর জীবনে সুখে থেকো না, দুঃখে থাকো, কারোর প্রবলেম সলভ করো। হয়তো তুমি প্রবলেম সলভ করতে করতে তোমারই সে ক্ষতি করতে চাইবে কোনো মানুষ, কিন্তু ওটাই আর কি, তুমি কারোর প্রবলেম সলভ করো, সবাইকে ভালো কথা বলো, ভালো রাখো, দেখবে তুমি তাদের জীবনে ভগবান হয়ে যাবে। টাকা আজ ভগবান কেন, মানুষ কেন নয়? কারণ মানুষ বেঈমান বলে না, মানুষকে বেঈমান। একটাই কারণ, ধরো তোমার আজকে টাকা আছে কিন্তু ভালোবাসা নেই। আজ তোমার ভালোবাসা আছে, তোমার পকেট ফাঁকা আছে। এটাই হতে হয়, নাহলে তো সব যদি তুমি পেয়ে যাও তাহলে আর চাওয়ার জন্য কিছুই থাকবে না। তো টাকা আজকে ভগবান, কারণ টাকা তোমাকে থাকলে তোমার প্রবলেম সব সলভ হয়ে যাবে, চেন এভরিথিং, সব জায়গায় টাকা চলে। আর টাকা না থাকলে না, তুমি আর চলবে না। তোমাকে তোকে সর অনেক করেছিস, তাড়াতাড়ি সর, মানে মাথা গরম হয়ে যাচ্ছে, তুই অনেক বকছিস, হাট। তুমি কাউকে টাকা ধার দেবে, চাইতে যাবে, সে তোমার সঙ্গে এরকম বিহেভিয়ার করবে। আর যখন টাকা চাইতে আসবে তখন দাও না টাকা, আমার ঘর চলছে না, দাও না টাকা। এটাই হচ্ছে। তো এটা যেন না হয়, তাই কাউকে দিয়ে কোনোদিন চাইবে না। যদি তোমাকে সবার আগে নিজেকে দেখবে, যদি তোমাকে থাকে তাহলে তুমি তোমার কাছেই রাখবে, রেখে যাকে দেওয়ার হবে না তাকে মন থেকে দেবে, তার থেকে আর চাইবে না, মনে করবে টাকাটা আমার আর লাগবে না। যেদিনকে এমন টাকা হবে সেদিনকেই মানুষকে দেবে, না হলে নয়। সবার আগে সেলফ লাভ করতে শিখো। নিজেই তুমি বাঁচলে না, কী করে দিন বাঁচাবে? কিন্তু ভগবান নয়, ভগবান তোমার মধ্যে, তুমি তো আর ভগবানের মধ্যে নয় না। তাই নিজেকে ভালোবাসতে হবে সবার আগে, তবেই তুমি কিছু করতে পারবে। দেখো এরকম রাত হতে না হতেই পাখিগুলো চলে যাচ্ছে নিজের বাড়ি, নিজের ঘর। তো সেরকমই যদি তোমার প্রবলেম হয় না, কাউকে হাত পেতে না যতক্ষণ না প্রবলেম হচ্ছে, কারণ প্রবলেমের জায়গাটা আনবেই না, সেই পজিশানটা যেন না আসে সেটা চেষ্টা করবে। প্রবলেম আসার আগেই নিজেকে সলভ করে নেওয়ার চেষ্টা করবে। আজ তুমি
6তলায় বিল্ডিং উপরে দাঁড়িয়ে আছো, কাল তুমি যে মাটিতে মিশে যাবে না তার তো কোনো মানে নেই, হতেই হবে। তাই এমন কাজ করবে না, এমন পজিশন আনবে না যাতে 6তলা বিল্ডিং থেকে তোমাকে পড়ে যেতে হয়। কারণ তুমি নিজেকে এমন তৈরি করবে যে তুমি যেন পড়েই না যাও, পড়তে না পড়তেই তোমার নিজের এমন একটা কোয়ালিটি থাকবে যে তুমি আর পড়বেই না। আরে সাহেব, দারুণ দারুণ, বহুত টাকা ছাপছো, বহুত টাকা ছাপছো। তুমি যদি নিজের লিমিটটা বুঝতে না পারো কখন থামতে হবে, ওই সাহেবকেই বলবে এ তোমার পাগলা চিতা। এই স্যার, তোকে এককালে সাহেব বলে মনে করতাম, তুই তো আমার থেকে গরিব হয়ে গেছিস। কারণ টাকা ছাপতে গেলে কাউকে না কাউকে তোমাকে বোকা দাস্য বানাতেই হবে, কাবো দাস্য তোমাকে বানাতেই হবে। মানুষকে কাবো দাস্য বানাতেই তুমি তোমার বিজনেসে টপ হতে পারবে। চাকরি দিয়ে কোনো দিন টপার হওয়া যায় না, কারণ সে সেখানে ওয়ার্কার। লিডার কোনো দিন চাকরি করে না, ওয়ার্কাররা সবসময় চাকরি করে। ওয়ার্ক করো নিজের হয়ে, নিজের পেছনে খাটো, সালা কে তোমায় আটকাচ্ছে? তাহলে তুমি তোমার লাইফে লিড করতে পারবে। তুমি তোমাকে লিড করো না দেখে মানুষ তোমার পেছনে দাঁড়িয়ে, যারা তোমাকে অপমান করছিল তারা আজ তোমার পা চেটে দিচ্ছে। এটাই হচ্ছে বড় বিষয়। আজ যে তোমার পা চাটছে, কাল যে তোমার পা চাটবে তার কোনো মানে নেই। তাই তুমি তোমাকে দেখো, আর লোকের কথায় ভেসে উড়ে যেও না। কাল দিনটা কাল বয়ে যাবে, আজ দিনটা আজ। আজ আমি দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। এটা মাথায় রাখো। আর নিজের মধ্যে কোয়ালিটি দেখো। কী স্ক্রিপ্ট করে ভিডিও বানাও, কী স্ক্রিপ্ট করে কাজ করো, কিসের স্ক্রিপ্ট? প্রথমগুলো চলে, তারপরে নিজেকে একদম ফাঁকা রাখো, ভিতরটা একদম পরিষ্কার রাখো, ফ্রি রাখো নিজেকে, চাপ ক্লিয়ার করো। বিয়ে করার পর বউয়ের থেকে ভয় পাওয়ার কী আছে, গার্লফ্রেন্ডের থেকে ভয় পাওয়ার কী আছে? আরে তারাও তো মানুষ। নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যাও যাতে, আরে ভাই 2 মিনিট দাঁড়িয়ে যাও, আমার কাজটা করে তারপরে আমি কথা বলছি। যেন সেই মানুষটা তোমার জন্য দাঁড়ায়, তোমাকে যেন তার জন্য দাঁড়াতে না হয়। ভালোবাসাও তাই, যেন ভালোবাসাটা তোমায় সে দেয়, কারণ তুমি তাকে আগে থেকেই ভালোবাসো, সেটা যেন হয়। কাউকে ভালোবাসাটা উজাড় করে পুরো ফাঁকা আকাশের মতো এরকম গোল করে ঘুরতে ঘুরতে তুমি যদি দিতে থাকো, তাহলে তুমি বলদ। আর তুমি যদি ওই যে মানুষটা যেখানে ডুবে গেছে না, ওই সূর্যের মতো হও না, আকাশে সালা সিঙ্গেলই থাকবো, একাই। সবাই আমাকেই দেখবে আর প্রণাম করবে, আমার জন্যই সব আলোকিত হবে। নিজেকে এরকম একটা কোয়ালিটি রাখো নিজের মধ্যে। তুমি এটা ভুল বলবে না, মানুষ সেটাকেই ঠিকভাবে মেনে নেবে। তুমি এটা কেউ ব্যাপারে বলবে, সেটা মানুষ হেসে উড়িয়ে দেবে। তুমিই থাকবে, তোমার উপরে কেউ থাকবে না। এরকম একটা কোয়ালিটি তৈরি করো। হ্যাঁ, আজ আমি এখানে নেই, কাল আমি এর থেকে উপরে যাবো না, কোনো মানে নেই। বা আজ আমি এখানে আছি, এখান থেকে নিচে পড়ে যাওয়ার কোনো মানে নেই। যদি তোমার মনে হয় যে পুরো জায়গাটাই আমার, আজ আমি এখানকার শের, কাল আমি কেন হব এখানকার ভের बकरी। তারা হয় ঝুঁড় में तो सुअर आता है, শের अकेला। এগুলো হচ্ছে আমার ফিলিং, এগুলো হচ্ছে আমার মনের একটা বাসনা। লোকের সঙ্গে এগুলো কোনো শেয়ার করবে না। ইউটিউবে আমি কী করছি, শেয়ার করছি না, আমার কন্টেন্টের জন্য আমি এটা বানাচ্ছি। সবাই যদি দেখো ভালো, যদি না দেখো তাহলেও ভালো। এরকম একটা কোয়ালিটি রাখো। ডান দিক দিয়ে এই দেখো টিকটিকি, আর নিজের, কোথায় গেলি রে ভাই? এই তো নিজের কাজ করার জন্য ছাদে উঠে পড়েছে, বিল্ডিং বে কী খেতে, পোকা খেতে, কারণ ছাদে বেশি পোকা পাওয়া যায়। ওই দেখো ওই পোকাটাকেও খাবে, পোকাটাকে খাবে বলে ও লাফাচ্ছে, ওর পেটটা ভরাতে হবে। তো ওটাই, যে যার কর্ম,
যে যার কর্ম সেটা করতে থাকো ভাই, কিছুর জন্য ওয়েট করো না। রাত হওয়ার হচ্ছে, সকাল হওয়ার হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। যেরকম তোমার মনে হবে না সেটাই করো। ক্রেজি জিনিস, ক্রেজি। দেখো আমার মনে হচ্ছিল আমি ভিডিও বানাচ্ছি, আমি মনে হয় বানাবো না, ঘুরে বেড়াবো, তাই করবো, কিন্তু নিজের ক্ষতি হয়ে যাচ্ছে না ঘুরে বেড়ালে। আমি যেটাই করছি সেটাই আমি ভিডিও করে আমার মেমোরি হিসাবে আমি যদি এটাকে ইউটিউবে কাজে লাগাই, মনে করি আমি মেমোরি, কিন্তু এটা দিয়ে আমি আর্নিং করতে পারি যদি তোমরা দেখো, তাই না? তো ওটাই দেখো, ঘুড়িটা ওড়ার মতো উঠছে, কি সুন্দর ওয়েদার দেখাচ্ছে, ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। তাই নিজেকে তারা সবসময় না একটা লেভেলে রাখবে, উপরে। নিজের কাছে শাহরুখ খান, সালমান খান হিরো হয়ে লাভ নেই। নিজের কাছে নিজে হিরো হও, দেখবে সবাই তোমাকে হিরো বলে মানছে। আর রেগুলার কনসিস্টেন্সিটা মেনটেন করো, প্র্যাকটিস, কনসিস্টেন্সি, নিজের কাজ। দেখবে তখন গার্লফ্রেন্ড হোক বা মা বাবা হোক বা পাশের বাড়ির বৌদি, কাকিমা, জেঠিমা, যারা সমালোচনা করে তারাই হোক, তারাই তোমাকে মাথায় করে রাখছে, কারণ তারা তোমার ধোপে টিকবে না তোমার সামনে। এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে বিকেল হয়ে যাচ্ছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে, বিকেল হয়ে একটু পরে অন্ধকার হয়ে যাবে, ঘন্টা বাজবে, তুমি ভুল বলে ফেললে দেখে তো মানুষ বলবে ভুল বলে ফেলেছে, কিন্তু ঠিক বলে ফেলবে দেখে তোমাকে বলবে কি ঠিক বলছিস, কিছুক্ষণ আগে তো ভুলভাল বকছিলি, আবার কি ঠিক বলছিস। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাই নিজের মতো রাখ নিজের কোয়ালিটিটা। তোমাকে কিছু বললো যে এটা গাধা, সত্যি? ও, তোমার ঘরে একটা ছিল তো, কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, এরম বলে দেবে না, দেখবে সে আর কথা বাড়াবে না। এটা বলতে পারে ছেলেটা বহুত মুখ করে, ওর বহুত মুখ, ঠিক আছে, ওর কথাবার্তার স্টাইল ভালো না। কিছুদিন পরে যখন তুমি টাকা এনে, কিছে ব্যথা করছে কোমরে, আচ্ছা আচ্ছা, আর তুমি তো ছোটোবেলা থেকে দেখে এসছো, না 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 5,000 টাকা ধরে রাখো, ঠিক করে নেবে। তাহলে দ্বিতীয় দিন যখন তোমায় দেখবে না, টাকার এটাই ক্ষমতা, তোমাকে সে বলবে আরে না না না, সাবধানে যাও, সাবধানে যাও। যে মানুষ তোমাকে কিছুদিন আগে বলতো কিছুই করতে পারবে না, বেকার, লম্পট, সেই আজকে বলছে। এটা হচ্ছে কোয়ালিটি। আর ইউটিউবে রোনাল্ডো, হ্যাঁ স্যার রোনাল্ডো, সে নাকি চ্যানেল খুলেছে, প্রচুর টাকা কামাচ্ছে, ছাপছে। আরে ভাই, ইউটিউবে সে আজকে আমাদের মতো তোমাদের মতো মানুষ না, সে আজ এসছে না, সে শুরু থেকেই ছিল, কিন্তু সে চ্যানেল বানায়নি, তার ভিডিও লোকে বানাতো, সে নয়। তার মতো বুদ্ধিমান না আমরা কেউ হতে পারবো না। সে নিজের লাইফটাকে অলরাউন্ডার করেছে, কিন্তু কি ফোকাস এক জায়গায় দিয়েছে, ফুটবলে। বাইসাইকেল কিক, 3টে পরপর হ্যাট্রিক, বাইসাইকেল কিক, 3টে পরপর হ্যাট্রিক। এরকম মেসি, রোনাল্ডো, নেইমার, এরা নিজের একটা কোয়ালিটি বানিয়েছে। যেরকম বিরাট কোহলি সব কিছু পারলেও একটা জিনিসই বেছে নিয়েছে, ক্রিকেট। সবার থেকে আমি হাইয়েস্ট রান করবো, সবার থেকে বেটার হবো, নিজের সঙ্গে কম্পিটিশান, নিজের সঙ্গে, অন্য কারোর সাথে না। তাই বিরাটের আজকে ইনস্টা, ইউটিউব, বিরাট কোহলির ইউটিউবও ছিল, আমি দেখেছি 1-2বার, ঠিক আছে। তো ওই আর কি, সেই ইনস্টায় বিরাট কিছু, কারণ তার নামটাই বিরাট, বিরাট দি রান মেশিন কোহলি, সেটাই আর কি। তো তোমার ব্যাপারটা তোমাকে বুঝে নিতে হবে, এর থেকে বেশি আর কিছুই নয়। এডিট করে তো সব কিছুই করা যায়, কিন্তু লাইফটাকে নয়, এটাই হচ্ছে বড় বিষয়। চলো বাই। এই ছেলেটা কারণ প্রেম করছে, কালকে আমাকে বলছিল ঘুড়ি ওড়াবে, ম্যাচ খেলবে, আমার ঘুড়ি কেটে দিচ্ছিল, আর সেখানে প্রেম করছে, না রকম ব্যবহার হচ্ছে, ঠিক আছে। কি সুন্দর ওয়েদার। আর আলটিমেটলি বলতে গেলে তো আমিও কিছুই না, আমার কাছে বিরাট কিছু, কিন্তু তোমাদের কাছে কিছুই না। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে এটা, দেখো এখানে কাপড় ছড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে।
কি সুন্দর ওয়েদার। তো ওটাই আর কি, আমার কাছে আমি অনেক কিছু, কারোর কাছে কিছু না হলেও তো যে যা ইচ্ছা বলতে পারে, আমাদের কোনো যায় আসে না। তো ভিডিওটা আজকে এতটুকুনি, অন্ধকার হতে না হতে আমি বন্ধ করে দিচ্ছি, কারণ সেই অন্ধকারটা আমি ভিডিও বানাতে পারবো না। বললাম না যে ফল্ট হতে হতেই নিজেকে বাঁচিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ, তাই না? ওটাই আর কি। তো গুড ইভিনিং, তো হয়ে গেছে, এখন আস্তে আস্তে রাত হতে যাচ্ছে, আর যে যার চিল্লা মিল্লি ঝামেলা ঝাঁটি করেই যাচ্ছে, করুক, আমার কি। তো বাই।